বিজনেসের টাকায় সবার প্রথমে আমি আম্মুকে গিফট করলাম। যাই হোক, আজকের ঘটনাটাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। তো একটা আপু আমার কাছ থেকে দুইটা ব্যাগ অর্ডার করে, একটা হচ্ছে চিক্স শোল্ডার ব্যাগ আর একটা হচ্ছে টোট ব্যাগ। যাই হোক, অর্ডার কনফার্মের জন্য উনি ওনার ডিটেলস আমাকে সেন্ড করে দেন। আমি অর্ডার সাবমিট করতে যাব, এমন সময় দেখি যে আপুর আর আমার লোকেশন সেম এরিয়ায়। শুধু তাই নয়, আপুর আর আমার বাসাও পাশাপাশি। দেন হচ্ছে আমি আপুকে আবার নক করি এবং নক করে বলি যে আপু, শুধু শুধু ডেলিভারি চার্জ দিয়ে কি লাভ, ব্যাগটা নিয়ে আমি আসি, আপনি এখান থেকে রিসিভ করেন। দেন আপু রাজি হয়ে গেল। তারপরে যাই হোক, আমি ব্যাগগুলাকে সুন্দর করে চেক দিচ্ছিলাম কোনো সমস্যা আছে কিনা। যেহেতু আমি আপুকে এখান থেকেই দিয়ে দিব, তার জন্য আমি কোনো ধরনের পার্সেল প্যাক করলাম না। জাস্ট এমনি র্যান্ডমলি ব্যাগগুলা চেক করে একটা শপিং ব্যাগে করে আপুর জন্য আমি ব্যাগগুলা নিয়ে যাব। তো আমি এগুলা সুন্দর করে চেক দিচ্ছিলাম, চেক দিয়ে শপিং ব্যাগে ভরে নিলাম। এমন সময় মনে হলো, যেহেতু আমি অ্যানাউন্স করেছি যে প্রত্যেকটা অর্ডারের সাথে আমি কিছু না কিছু গিফট করব, এর জন্য আমি আপুকে এই ব্রেসলেটটা গিফট করতেছি। আমার প্রথমে এটা দিতে মনে ছিল না, পরে আমি আবার এটা ব্যাগের ভিতরে ভরে দিলাম। তারপরে হচ্ছে আমি সুন্দর করে এগুলা নিয়ে বের হয়ে চলে গেলাম ইফতারের পরে। আপু বলেছিল যে ইফতারের পরে আসার জন্য। দেন হচ্ছে আমি ইফতারের পরে আপুকে দেওয়ার জন্য বের হয়ে গেলাম। আপু আমার জন্য ওয়েট করতেছিল। আপুর কাছে ব্যাগটা নিয়ে গেলাম, আপু সুন্দর মতো চেক করে দেখলো। আপুকে আমি জিজ্ঞেস করলাম পছন্দ হয়েছে কিনা, সে বললো সব ঠিকঠাক আছে। পরবর্তীতে আমি রাস্তায় আসার সময় ভাবলাম যে আম্মুর জন্য একটা বিছানার চাদর নিয়ে যাই। আম্মু তো কয়েকদিন ধরেই বলতেছিল বিছানার চাদরের কথা। আমি এই চাদরটা পছন্দ করে আম্মুর জন্য নিয়ে গেলাম। আর এটাই ছিল বিজনেসের টাকা দিয়ে সবার প্রথমে কেনাকাটা করা। এটা আম্মুকে দেওয়ার পরে আম্মু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এবং বারবার আমার জন্য দোয়া করতেছিল। আর আমারও অনেক বেশি ভালো লাগতেছিল আম্মুকে গিফট করে। তো সবাই ভালো থাকবেন।